সাহাবী নামাজে দাঁড়াইছে, আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করছেন। সাহাবী দেখলেন জাতা ঘুরতেছে, ওখানে হাত লাগাইলেন, জাতার উপরে হাত রাখলেন আর থেমে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন, আল্লাহ নবী বলেন, তুমি হাত কেন রেখেছো? ওখানে হাত না রাখলে কিয়ামতের আগ পর্যন্ত জাতা ঘুরতে থাকতো আর আটা বের হইতেই থাকতো। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, তো আস্তে কইবেন। এত আশ্চর্য একটা ঘটনা। আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগ পর্যন্ত ওখান থেকে আটা বের হইতেই থাকতো। মহিলা সাহাবী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, স্বামী অসুস্থ, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, এত ভয়াবহ অসুস্থ, বলে যে মৃতপ্রায় হয়ে গেছে। এখন উনি নামাজে দাঁড়ায় গেছেন। স্বামীর জন্য স্ত্রী নামাজে দাঁড়ায় গেছে। কয়জন স্ত্রী আছে স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করে? কয়জন স্ত্রী? খুঁজলে কয়জন পাওয়া যাবে আল্লাহই জানে। মা বোনদের কথা বলতে চাই না, মা বোনরা দোয়া করতে হবে স্বামীর জন্য, সন্তানদের জন্য দোয়া করা, সবার জন্য দোয়া করা। আবার আমাদেরও স্ত্রীদের জন্য দোয়া করতে হবে, স্ত্রীর জন্য, সন্তানদের জন্য দোয়া করা, সবার জন্য দোয়া করা। দোয়া হলো ইবাদতের মগজ। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আমার স্বামীকে তুমি বাঁচায় দাও, আল্লাহ আমার স্বামীকে তুমি বাঁচায় দাও, আল্লাহ তার উপর থেকে বালা মুসিবত উঠায় নাও, আল্লাহ আমার স্বামীকে বাঁচায় দাও। দোয়া করার পরে ঘরের ভিতর যায় দেখে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ আগেই তো জ্ঞান ছিল না, এখন তিনি উঠে বসেছে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা, আমার অবস্থা কি মরণ মৃতপ্রায় অবস্থা হয়ে গিয়েছিল। সবাই বলতেছে, হ্যাঁ আপনার অবস্থা তো মরার মতো হয়ে গেছিল, আমরা তো মনে করছি আপনি মারাই গেছেন এরকম অবস্থা। কয় আমি দেখি দুইজন ফেরেশতা দুই দিক থেকে আমাকে ধরে নিয়ে যাচ্ছে, বলতেছে চলো চলো আব্দুর রহমান চলো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চলো, আল্লাহর সামনে তোমার হিসাব হবে। হঠাৎ করে আরেকজন ফেরেশতা এসে বলতেছে, তোমরা ছেড়ে দাও, তার স্ত্রী নামাজে দাঁড়াইছে, আল্লাহ তাআলা তাকে আরো হায়াত বাড়ায় দিয়েছেন, তার উপর থেকে বালা মুসিবত দূর করে দিয়েছেন, আমি এখন দেখি আমি সুস্থ হয়ে গেছি। নামাজ এমন এক জিনিস, নামাজের মাধ্যমে বালা মুসিবত দূর হয়, নামাজের মাধ্যমে অভাব অনটন দূর হয়, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা জিন্দেগিটা নুরানি বানায় দেন, নুরানি বানায় দেন। নামাজের মাধ্যমে সমস্ত শান্তি দূর হয়। নামাজ হলো সব সমস্যার সমাধান। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, বিলাল গেলাম মেরাজে গিয়ে তোমার জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনলাম। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল ওটা কে হাইটা যায়? আমার বিলালের খরমের আওয়াজের মতো আওয়াজ হয়, টাস টাস করে আওয়াজ হয়। আবারও ঘুমায় গেছে, সুবহানাল্লাহ কয় না। পিছনের ভাইরা আপনারাও বললেন সুবহানাল্লাহ, খালি সামনের ভাইদের দরকার না, সুবহানাল্লাহ সবারই দরকার। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, কে? আমার বিলালের পায়ের আওয়াজের মতো, খরমের আওয়াজের মতো আওয়াজ হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি আপনি তো ঠিকই ধরতে পারছেন, ওটা বিলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী বলেন, বিলাল এমন কি আমল তোমার যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে আমার আগে চলার জন্য তৌফিক দিয়েছেন, এমন কি আমল? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন আর বলেন, ও নবীজি আমার এমন কোনো আমল নাই যে আমলের কারণে জান্নাতে আমি সামনের দিকে আগায় থাকবো, এরকম কোনো আমল নাই। তবে হ্যাঁ আমার মনে পড়ে যখনই আমার ওযু ছুটে যায় সঙ্গে সঙ্গে ওযু করি, আর ওযু করার সাথে সাথে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ নবী বলেন, ও বিলাল তোমার এই আমলের কারণেই তো আমি জান্নাতে সামনে সামনে চলতে দেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাহিয়াতুল ওযুর নামাজ বলে যে ওযুর পানি শুকানোর আগে 2 রাকাত নামাজ যদি ওযু উদ্দেশ্য করে কেউ করতে পারে, নামাজ পড়তে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তাকে আগে আগে রাখবেন। হাসরের মাঠে আল্লাহ তাআলা তাকে সামনে সামনে রাখবেন, আগে আগে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যখন ওযু করে আর ওযু করার সময় যখন হাত ধোয়, বিসমিল্লাহির রহমানির রহিম, এই হাতের মাধ্যমে যত গুনাহ হয় সেই গুনাহগুলো আল্লাহ তাআলা ওযুর পানির সাথে বের করে দেন। আল্লাহ নবীকে দেখতে পাবেন যখন সে কুলি করে, কুলির পানির সাথে মুখের গুনাহগুলা বের হয়ে যায়, নাকে পানি দেয়, নাকের গুনাহগুলা বের হয়, চেহারাটা ধয়, এই চেহারা থেকে গুনাহ বের হয়, চোখ থেকে গুনাহগুলা বের হয়, পা ধয়, বলে যে পা থেকে গুনাহ বের হয়, হাত্তা নাকিয়াম মিনাজ যুনুব। আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দি ওযু যদি সুন্দর করে করতে পারে, ভালো মতো করতে পারে, আর সেই ওযুর সাথে যদি তাওবা সে অ্যাড করতে পারে, বলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সব গুনাহগুলা maaf করে দেয়। হাত্তা নাকিয়াম মিনাজ যুনুব, সে গুনাহ থেকে পাক পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। ওযু করার পরে আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদাত যদি কোন ব্যক্তি পড়তে পারে, নবীজি ডেকে ডেকে বলেন 1-2টা না, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়। জান্নাতের 8 দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আল্লাহ কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, তাহাজ্জুদের নামাজ সারা রাতকে 3 ভাগ করার পরে শেষ ভাগে পড়া হলো সবচেয়ে উত্তম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা তাহাজ্জুদ পড়ব কি রাত 12টায় 1টায় ঘুমাই, 2টা 3টায় ঘুমাই, তাহাজ্জুদ কোন সময় পড়ব? তাহাজ্জুদের সময় উঠবো তো দূরের কথা, ফজরের সময় তো উঠতে পারি না। বলে যে এই জন্য তাহাজ্জুদের নামাজ এত ফজিলতপূর্ণ নামাজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, বান্দাকে ডাকেন, বান্দিকে ডাকেন। আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়, আল্লাহ তাআলার কাছাকাছি হয়, আল্লাহ তাআলার নিকটে চলে যায়, কাছাকাছি চলে যায় তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। এমন কোন নবী রাসূল নাই যারা তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এমন কোন ওলি আউলিয়া নাই যারা তাহাজ্জুদের নামাজ পড়েন নাই। তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময় আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তাহাজ্জুদের নামাজ কেউ যদি পড়ার কন্টিনিউ পড়ার অভ্যাস করে, যাবতীয় রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা বলে যে তার পিছনের গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন। মাগরিবের নামাজের পরে, মাগরিবের 3 রাকাত ফরজ পড়ে, 2 রাকাত সুন্নাত পড়ে, তারপরে 2 রাকাত করে যেই ব্যক্তি আওয়াবিনের নামাজ পড়তে পারবে, হাদিসের মধ্যে আসছে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 12 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন।